আসসালামু আলাইকুম। একদম মুডটা খারাপ হয়ে গেল এখন, কারণ ওই অচেনা কি জন্য আসছিল, আইসা জিজ্ঞেস করলো এটা আকাশদের বাড়ি কিনা। এখন বা কেউ ভালো কথা বললাম তার সন্দেহ হয়, কেন হয় জানি না। আচ্ছা যাক, দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। আজকে সকালে মানে এটা একটু একটু করে বিভিন্ন সময় নেওয়া আর কি। কালকে সকালে ছিল এটা, খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়িটা অনেক মজার হয়েছিল, একদম সিম্পল ওয়েতে রান্না করছিলাম, বাট মজা হয়েছিল, অনেক অনেক ভাল লাগছিল সকালের জন্য। তারপরে রেনকাল এই যে শুরু হইলো আর কি। বিকেলবেলা যখন বাইরে হাঁটতেছিলাম তখন দেখি যে ও কি সুন্দর ছাগল নিয়ে আসতেছিল। তো অনেক দিন পর দেখলাম যে এইভাবে অনেকগুলি ছাগল নিয়ে একটা আঙ্কেল যায়। আমি না ভালোভাবে ভিডিও করতে গিয়ে স্লো মোশন করে ফেলছি। কি আর করা, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হলে মন্দ হয় না, ভালোই লাগে। তো এই অবস্থা, এই কয়টা দিন মনটা অনেক খারাপ ছিল, কারণ আসলে আমরা মন খারাপ করি নিজেদের মানুষ নিয়েই। পর আমাদের কি বললো না বললো আমরা কিন্তু এতে মন খারাপ করি না, আমরা বেশিরভাগই নিজেদের মানুষ নিয়ে মন খারাপ করি, তাই না? যেমন ধরেন আপনার ফ্যামিলির লোকজন বিনা কারণে আপনি বলবেন, আপনারা বলতে পারেন যে না বিনা কারণে তো তালি বাজে না। ভাই, এখন যেই যুগ, সত্যি সত্যি এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে, এটা আমি এখন বিশ্বাস করি। অনেক সময় আপনার দোষ না থাকা সত্ত্বেও অনেকে আপনার পিছনে লাগবে। সো বলা যায় না যে এক হাতে তালি বাজে। এখনকার যুগে আমার মনে হয় অনেক কিছুই হয়। তো সেরকম আর কি, সেরকম বিভিন্ন জিনিসের কারণে মন অনেক খারাপ ছিল। তো ইচ্ছা করতেছিল না দিতে। তারপরও মনে হয় যে আমি তো মানে ফেমাস কেউ না, তারপরও যারা আমাকে চিনে, কে চিনে আমি তাও জানি না, হয়তো আমার চেনা মানুষরাই চিনে, তাদেরকেই জানাইলাম এই আর কি। তাদের জন্যই একটা ভিডিও করলাম। আশা রাখছি আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমি তো বলি বরাবর বলতেই থাকি। এখন জানি না কবে আমার কথাটা শুনতে পাবেন। আর এটা ছিল দুপুরের আমাদের মানে খাবার, লাঞ্চ। টমেটো চাটনি ছিল, শসা ছিল, তারপর ছিল ডাল, আর ছিল মিষ্টি কুমড়ার ভাজি। অল্প অল্প করে রান্না করছিলাম, আসলে করতে হয়, বাচ্চাদের ঘরে করতে হয়। আর আমরা বেশিরভাগ খাবারে মরিচ দিতে পারি না, তো ওদের জন্য একটু আলাদা করে করি। সবসময় তো আর মরিচ ছাড়া খাইতে ভালো লাগে না, এই আর কি। তো আমি বিকেলে যখন আবার বাইরে বের হয়েছিলাম তখন দেখি যে এই মাটির ঘরটা দেখে পুরো ফিদা হয়ে গেছি। আর অনেক দিন পর মাটির ঘর দেখছি, তো অনেক দিন পর বলতে আমি প্রায় দেখি, তবে বেশ কয়েক মাস আমি বাইরে যাই না, ওইভাবে দেখা হয় নাই মাটির ঘরটার। সেই সুবাদে অনেক দিন পর তৈরি করা অবস্থায় দেখলাম। ভাত পড়ে যেতেছিল, কমাইতে চলে আসছি। ওইখানে সুন্দর একদম রাজহাঁস ছিল। আমার কাছে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। কেমন যেন একটা মানে আত্মশুদ্ধি মনে হয়। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখন খুবই কষ্ট লাগে, বিরক্ত লাগে, এখানে বসো বসো, তখনই আমি চেষ্টা করি একটু বাইরে যাওয়ার। বাইরে বলতে ওই যে হাউকাউ ক্যাচব্যাচ, আলাপচারিতা, এসব হয়তো ভালো লাগতে পারে কারো কারো, কিন্তু আমার ভালো লাগে। আমি একটু নীরবে হাঁটবো, একটু সবুজ দেখবো, সবুজ গাছপালা আর কি। আর তারপর না, বসেন এখানে, বাচ্চাদের দুষ্টুমি দেখব। এইসব দেখলে আমার মন কেমন যেন আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তাই যখনই আমি মানে আমার খুবই কষ্ট লাগে, খুব কোনো কিছু ধৈর্য রাখতে পারতেছি না, ব্যাপারটা ঝামেলা হয়ে যেতে পারে, তখনই আমি কি করি, আমার ঘর থেকেই বের হই আমার 2 বাচ্চা নিয়ে। বাস ওরা হাঁটে, আমি একটু দেখি, বা এইটুকুই। একেবারে যে পার্কে যেতে হবে মন ঠান্ডা করার জন্য, তারপর শপিং করতে হবে, এরকম কিছু না।
সিম্পল ওয়েতেই নিজেরা ঠান্ডা করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতেই আমার আস্তে আস্তে মন ভালো হয়ে যায়। কি আর করব, মাঝে মধ্যে একটু পাগলামি করতে ইচ্ছা করে, তাই মেয়েরা বললাম তুই ভিডিও কর, আমি হাঁটতেছি। তো এই অবস্থা যে আমার লাগবে আমি বুঝতে পারিনি, সরি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি এখন কি অবস্থায় আছি, কেমন আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে একটু ভালো থাকতে পারি। আর আমিও অনেক দোয়া করব পৃথিবীতে যারা যেখানে আছে, যাদের যত দুঃখ কষ্ট আছে, যাদের মনে ভালো ইচ্ছা আছে, তাদেরকে যেন আল্লাহ সহায় হয়, সাহায্য করে, এই আর কি। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই আর কি। অনেকগুলো জবা গাছ লাগাইছে, অ্যালোভেরা গাছ লাগাইছে। একটা বেলি ফুল বলবো না কি বলবো বুঝতেছি না, ছোট ছোট আগে কি শিউলি ফুল হয়তো বা নাকি, আমরা আগে এটা বেলিও বলতাম শিউলিও বলতাম, এখন এক্স্যাক্টলি বুঝতেছি না। ছোট ছোট ফুল এক ধরনের, যেটা দিয়ে একটা সাবানও হয়, জেসমিন ফুল না কি যেন বলে আর কি। ওই ফুলের গাছটাও আছে ওইখানে, সেই লাগে সেই। এই ফ্রিজ খুলে না, বন্ধ করো। তো ওইদিকে মাঝে মধ্যে একটু হাঁটার চেষ্টা করি। এটা হচ্ছে হোমস। দুঃখের বিষয় হচ্ছে হোমসের বাচ্চাগুলি না বের হয় না এখন। কেন বের হয় না জানি না, হয়তো ওইটা ওদের রুলসের বাইরে তো আর যেতে পারবে না। কিন্তু ওদের জন্য মাঝে মধ্যে আমার খারাপ লাগে, কিভাবে থাকে একদম পুরা বন্দি হয়ে, আমি তো পারিই না একদম। আমার বাচ্চা দুইটা খেলতেছিল আর আমি এদিকেই যে নাটক শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে আমার মহারাজা এসে পড়ছে। হ্যাঁ, কিছু বলবা তুমি? বলো বলো, কি বলতে চাও? আচ্ছা, আপনারা দোয়া করবেন, সে কিছু বলবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।